লম্বা লাইন, এটা কিসের লম্বা লাইন তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, এটা হচ্ছে দিদি নম্বর 1-এর অডিশনের লাইন। এটা হচ্ছিল আমাদের ঝিকিরাতেই ডায়মন্ড ক্লাবে, বাড়ি থেকে খুবই কাছে, বাড়ি থেকে প্রায় 15 মিনিটের মধ্যে। তো এখানে আমি অডিশন দিতে এসেছিলাম অশোক ভবনে। তো আমার লাইন ছিল একদম পেছনে। প্রচন্ড রোদ এখানে, লাইন দেখেছো? লাইন জাস্ট এখন বোঝা যাবে না অডিশন পাবো, মানে চান্স পাবো কি পাবো না মানে বুঝতে পারছি না। আর হয়তো একজনকে নেবে এখান থেকে, একজন নয়, আমায় নয়, ওকে নয়, ওকে নয়, ওকে এরকম তো হতে পারে, দুজনকে একসঙ্গে নিয়ে নেবে, টুইন্স, তাই না? হতেই তো পারে। তো দেখা যাক কি। আর সবাই কত সেজে গুজে এসছে, আমরাই মাত্র শুধু এরকম ভাবে চলে এসেছি। আবার দোকান থেকে তাও আবার রান্না করতে করতে আমি ছুটেছি, রান্না বসিয়ে আর ছুটেছি। সাপোর্ট করো আমাদেরকে, ঠিক আছে? আমাদেরকে সাপোর্ট করে যাতে আমরা অডিশনে সাকসেসফুল হতে পারি। এখন হলুদ লেগে কাছাকাছি চলে এসেছি, তাই আমরা একটু রেডি হয়ে নিচ্ছিলাম আর ক্যামেরায় দেখছিলাম ঠিকঠাক লাগছে নাকি। যাই হোক চলে এসেছি, সামনে চলে এসেছি। এবার ঢুকবো ভেতরে অডিশন দিতে। তোমার কেমন লাগছে বলো? যেমন লাগা তেমন লাগবে সবাই। এবার ঢুকবো ভেতরে। ফর্ম পেয়ে গেছি, ফিল আপও হয়ে গেছে, আমার ফিল আপ করাও কমপ্লিট। আর এখনও এত মানুষ বসে আছে যারা অলরেডি ফর্ম ফিল আপ করছে আর অডিশন দিচ্ছে। অলরেডি 200 জনের অডিশন দেওয়া হয়ে গেছে। আমরা চলে এসেছি কাছাকাছি, আর কিছুক্ষণের অপেক্ষা। আমার হচ্ছে 214 লাইন নাম্বার, আর আমার বোনের হচ্ছে 215। তো এরপরেই আমরা যাবো। এক্সাইটেড খুব, এখনও মানে ভীষণ এক্সাইটেড লাগছে, কারণ ফার্স্ট টাইম দিদি নম্বর 1-এর অডিশন দিচ্ছি। কি ধরবে কি না, আমার সিটটা দেখতে পারো আমি কিরকম ভর্তি করেছি, লিখে মানে যাকে বলে একদম পুরো ভর্তি হয়ে গেছে। আমি সেটা ভর্তি করিনি, বলার কিছু থাকলেও জিজ্ঞাসা করলে ওখানে বলবো। বেশি ফার্স্টে দিদি নম্বর 1-এর অডিশন দিচ্ছি, মানে ভীষণ একটা এক্সাইটমেন্ট আছে মনে। আর উপরে যাই দেখি, এতক্ষণ আমরা প্রায় 10টা থেকে লাইন দিয়েছি। 10টা থেকে লাইন দিয়ে এখন কত কথা দেখো, এখন বাজে 3:05। 2:30 থেকে লাইন দিয়ে 3:05 আমরা ভেতরে ঢুকে ফর্ম ফিল আপ জাস্ট করেছি। এখন অডিশন দেওয়া বাকি আছে, অডিশনটা দেবো। আবার কথা বলছি, এখন আমি ক্যামেরাটা অফ করি, যাই অডিশনটা দিই। কী কী কোয়েশ্চেন করলো, আর হ্যাঁ কী কী কোয়েশ্চেন করলো। আর এখানে একটা কথা, এখানে কোনো টাকা কিন্তু লাগে না, আমরা ফ্রি অফ কস্ট পুরো জাস্ট লাইন দিয়ে সব কিছু বলা হবে। জাস্ট অডিশনটা দিয়ে কী কিছু আমরা ডিটেলসে বলবো, কী কোয়েশ্চেন করা করছে বা করছে না, সে সমস্ত কিছুই আমরা বলবো। তো চলো এখন আমরা ক্যামেরাটা অফ করি, আবার একদম অডিশন দিয়ে এসে দেখা হচ্ছে আবার। তো হাই এভরিওয়ান, আমি চলে এসেছি আবার এবার তোমার সাথে শেয়ার করতে যে আজকে আমাদের দিদি নম্বর 1-এর অডিশনে কি কি হলো, আর কখন গেছি কখন এসেছি, এর মধ্যে টাকা লাগে কি লাগে না অডিশন দেওয়ার জন্য, আর আমরা কিভাবে অডিশন দিতে গেলাম, কটার সময় গেলাম, মানে ওখান থেকে আদৌ কি কিছু টিফিন দেয় কি দেয় না, অডিশনে কি কি কোয়েশ্চেন করে, আদৌ আমি সিলেক্টেড হয়েছি কি হয়নি, এইগুলো আমি তোমার সাথে এখন শেয়ার করবো। তো প্রথমেই বলি, আমি অডিশন দিতে গেছি 10:30টার সময়। 10:30টার সময় অডিশন দিতে গিয়ে তো ফার্স্টে লাইন দিয়েছি আমি 214 নম্বর আমার ছিল, আমার বোনের ছিল 215 নম্বর, মানে সিরিয়াল নাম্বার ছিল আমার 214, ও ছিল 215। তো মানে আমি 213 জনের পরে লাইন দিয়েছিলাম। পুরো লাইন আমি মানে অডিশন দিতে আমার টাইম লেগেছিল প্রায় 7 ঘন্টা, মানে 7 ঘন্টা লাইন দেওয়ার পরে আমি ফর্ম পেয়েছি। ফর্ম পাওয়ার পরে আমি ফর্ম ফিল আপ করেছি। ফর্ম ফিল আপে ছিল তোমার আমার জেলা কি, ঠিকানা, জেলা, নাম, পেশা, ফোন নাম্বার, ইমেল আইডি, আর হচ্ছে তোমার ছিল আমি কেন দিদি নাম্বার 1 হতে, দিদি নাম্বার 1 নিজেকে মনে করছি। আর দুটো ছিল, যেটা ছিল আমার এডুকেশন কোয়ালিফিকেশন। এই ফর্মটা ফিল আপ করার পরে 1 কপি ফটো লাগবে, তো 1 কপি ফটো অ্যাটাচ করবো। অ্যাটাচ করেছিলাম, অ্যাটাচ করার পর কিছুক্ষণ ওয়েট করছিলাম, কারণ ওনাদের যেহেতু খাওয়া হয়নি, 3:30 অলরেডি বেজে গিয়েছিল, তো ওনারা ওই জন্য খাচ্ছিলেন, 1 ঘন্টা লেট হয়েছিল। 4:30টার সময় আমরা অডিশন দেওয়ার সুযোগ পেয়েছিলাম। 5 জন করে রেখেছিল, আমার 211 থেকে 215 পর্যন্ত ছিল, আর 215 ছিল ওর, 214 ছিল আমার, মানে আমরা লাকিলি আমরা একসাথে চান্স পেয়ে গেছিলাম অডিশন দেওয়ার জন্য।
তো ওখানে যাওয়ার পরেই ফার্স্টে আমার বোনকে কোয়েশ্চেন করে, ফার্স্ট কোয়েশ্চেন যে ও সম্পর্কে ওকে বলতে পারে, ও কি বলেছে ওর মুখ থেকেই শুনে নাও। তো আমি প্রথমে আমাকে জিজ্ঞেস করে যে তুমি কি করো, তো তোমার সম্বন্ধে কিছু বলো। তখন আমি বলি যে আমার নাম এই, আমি এইখানে পড়াশোনা, মানে আমি টেকনো ইন্ডিয়ায় পড়াশোনা করি। আর এরকম আমার যে কি বলবো যে আমি কি করি, আমার লাইফে যা যা স্ট্রাগল আমি সেটা বলি। যে আমি আঁকা শেখাই, আমি নাচ শেখাই, আমার দিদি বলেছে আমি আঁকা শেখাই, আমি পড়াই, সঙ্গে হচ্ছে যে তোমার হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছি, সেটাই বলতে করি। আমরা বিভিন্ন ধরনের স্যুট করি, শাড়ি স্যুট, ব্রাইডাল স্যুট, ব্লা 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 অনেক কিছু। আর সঙ্গেও যা যা আমরা করি এক্সট্রা সবকিছু আমরা বলি। দেন আমাকে জিজ্ঞাসা করলো কোথায় তুমি, কোন কলেজে, টেকনো ইন্ডিয়াতে। আমি বললাম টেকনো ইন্ডিয়াতে তো কোথায় আছে, সেটা হলো যে সল্টলেকে সেক্টর 5-এ। তো বলছে হ্যাঁ সেক্টর 5-এ। তো এরকম করে ওরা জিজ্ঞাসা করে, তোমাকে কনফিডেন্স করে তুমি সত্যি কথা বলছো কি মিথ্যে কথা বলছো। তো আমরা যেহেতু সত্যি কথা বলেছি, তো আমাদের কনফিডেন্স করলে আমাদের কোনো যায় আসে না। আমরা সবকিছু, একটা কথা মনে রাখবে, তোমরা অডিশন দিতে গেলে তোমরা সবকিছু কিন্তু সত্যি কথা বলবে, সত্যি কথা লিখবে, সত্যি কথা বলবে, মিথ্যে কথা কিন্তু লিখবে না। তারা কিন্তু ধরে নেবে, তোমাকে প্রথমেই ধরে নেবে যে তুমি সত্যি বলছো কি মিথ্যে বলছো। একদম অবভিয়াসলি। আর ওই বলে যে আমরা দুই বোন, আমি ওর পাশেই বসেছিলাম। তো দেন আমাকে কোয়েশ্চেন করে যে আমার সম্পর্কে কিছু বলার চেষ্টা, মানে বলার জন্য বলতে বলে। তো আমি তখন বলি কি আমার নাম ঋতিশা, আমি পলাশবাই বাড়ি, আমি এই করি, যেমন আমি ডান্স, নাচ শেখাই, তো নাচ শেখাই, পড়াই, তারপরে ড্রয়িং ক্লাস করাই, দেন এইগুলো বলি। ইউটিউব চ্যানেল আছে আমার, ইউটিউবে ভিডিও করি। তো এই সমস্ত কিছু আমি কথা বলি। তো দেন ওরা আমাকে জিজ্ঞাসা করে তুমি কি নাচ শেখাও, কোন ফর্ম শেখাও। তখন আমি বলি ভারতনাট্যম, ওড়িশি, নজরুল নৃত্য, আর হচ্ছে রবীন্দ্র নৃত্য, আর নর্মাল হচ্ছে ওয়েস্টার্ন শেখাই। দেন ওরা আমায় জিজ্ঞাসা করে কি, আমি এত কিছু যখন বলার পরে ওরা আমাকে জিজ্ঞাসা করে তুমি এত কিছু হ্যান্ডেল করো কিভাবে। তো দেন আমি বলি আমি এটা করতে পারি, যে এই জন্যই তো আমি নিজেকে দিদি নাম্বার 1 হিসেবে মনে করছি। তো আমার মতো এত একটা ছোট বয়সে, মানে আমার এখন জাস্ট 19+, মানে 20 হচ্ছি, আমার এখন 20 বছর বয়স, 20 এজ। তো আমার বাবার লাস্ট 8 ইয়ার্স ধরে লিভার সিরোসিস আছে। বাবা বারবার অসুস্থ হয়, বারবার বাবাকে অ্যাডমিট করতে হয়, সিমটোমেটিক ম্যানেজমেন্টের জন্য বাবাকে অ্যাডমিট করতে হয়। সবকিছু দেখাশোনা আমরা একা করি, মানে আমরা দুই বোন, আমাদের কাছে ছেলেদের কোনো ছেলে নেই বাড়িতে, দাদা নেই, কেউ হেল্প করার মতো কেউ নেই। কোনো বাবার কোনো অসুস্থতা হলে আমাদেরকে নিয়ে যেতে হয়, সবকিছু করতে হয়, এমনকি আমরা বাইরে থাকি, একা হাতে সবকিছু করি। আমরা দুই বোন একসাথে একটা রুম ভাড়া নিই, যে রুমটা আছে এই রুম ভাড়া নিয়ে আমরা থাকছি, এখানেই পড়াশোনা করি, এখানেই আমরা দুজনে একসাথে কাজ করে, রান্না করে, সবকিছু কমপ্লিট করে, পড়াশোনা করে, সবকিছু কাজ করে আবার বাড়িতে গিয়ে শনি রবিবার আমি নাচ শেখাই, আঁকা শেখাই, পড়াই, এই সমস্ত কাজ করি, সবকিছু হ্যান্ডেল করি। যা যা আমি করি সেগুলো আমি শেয়ার করে বললাম। তো ওরা আমাকে বলি যে আমরা দু বোন একসঙ্গে যা করি আমরা একসঙ্গে, যেমন আমরা শাড়ির শুট করেছি, এগুলো আমরা বলি। যখন আমি যেমন পড়াই, ও পড়ায়, সেম পড়ায়, আমি যেমন আঁকা শেখাই, ও নাচ শেখায়। দ্যাটস ওয়াই এরকম করে সব দুজনে মিলে যে একসঙ্গে যে কাজটা করি আমরা, সেটা আমরা ওদের সাথে শেয়ার করেছি। তো আমাদের মনে হয় যদি আমরা কোনোদিনও সিলেক্ট হই ভগবানের কৃপায়, কেউ হয়তো ডাকতে পারে কিংবা ডাকতে পারে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের লাইফের ঘটনা, আমাদের লাইফের স্ট্রাগল, আমাদের লাইফের কন্ডিশন আমরা শেয়ার করেছি। তোমরা যদি অডিশন দিতে চাও তো তোমরাও নিজেদের একটা কথা কন্ডিশন হিসেবে শেয়ার করবে। আর হচ্ছে আমি মনে করি প্রতিটা মেয়ের লাইফেই একটা মানে স্ট্রাগল আছে, প্রতিটা মেয়ের লাইফেই একটা কাহিনী আছে, একটা ইতিহাস আছে প্রতিটা মেয়ের লাইফে, আমি যেটা মনে করি। তো এটাই তোমরা সেটা সুন্দরভাবে তোমরা বলবে, শেয়ার করবে, আর ঘাবড়াবে না, একদম ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আর নর্মালি দিদি নাম্বার 1 যে রাউন্ড গুলো আছে ওইগুলো ভাবলাম হয়তো ধরবে, বাট আমাদেরকে ধরেনি, নর্মালি এইগুলোই ধরেছে বাস। আর আফটার ইন্টারভিউ, মানে আফটার অডিশনের পরে আমি জিজ্ঞাসা করলাম কি যদি আমরা সিলেক্টেড হই তো এটাই কি ফাইনাল রাউন্ড। তো ওরা বললো না, এরপরে আরো একটা রাউন্ড হবে, সেটাই হবে ফাইনাল রাউন্ড। তো দেন ওটা জিজ্ঞাসা করে আমি বেরিয়ে আসি। আর ওকে জিজ্ঞাসা করলাম কি ইমেল আইডিতে বলা হবে নাকি ফোন কলে। ওরা বললো না, নর্মালি ফোন করে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনি সিলেক্টেড অর নট। বাট একটা মানে টুইস্ট হচ্ছে, আমরা যখন আসি, আমাদের অনুমান, কিন্তু এটা আমাদের অনুমান, তো আমরা যখন আসি আমরা 5 জন ইন্টারভিউ দিচ্ছিলাম, মানে টোটাল ও ছিল ফার্স্ট, সেকেন্ড, আরো 3 জন ছিল। 1 সেকেন্ড আমি বলছি। তো আমার দিদি জাস্ট নর্মালি জিজ্ঞাসা করছে, তো আমি যেহেতু সামনে ছিলাম আমি দেখলাম যে আমরা 5 জন ছিলাম।
তো আমাদের 5 জনের থেকে আমি ফার্স্ট ও সেকেন্ড কথা বলেছি, আমাদের সঙ্গে কথা বলেছে। দেন ওদের 3 জন হয়ে যাওয়ার পর 3টে ফর্ম পিছিয়ে 2টো ফর্মকে এগালো, মানে 3টে ফর্মকে এগালো, 3টে ফর্মকে এগিয়েছে। সামনেরটা আমাদের ছিল না, আমি মনে করি আমাদের ছিল না, আমি জানি। ওই পেজটা পেছনে, মানে ওই পেজটা থেকে তুলে লাস্টের সামনে, মানে ওর পরে 2টো পেজে টিক মারলো, এটা আমি দেখেছি। তো এবার এটা ভগবানের ওপর ডিপেন্ড করে, ঠাকুরের উপর সবকিছু ছেড়ে দিয়েছে, ঠাকুর যা চাইবে তাই লুকিয়ে লুকিয়ে তারা করবে, কিছু কিন্তু তোমাকে বুঝতে দেবে না। হ্যাঁ একদম, এটা ঠিক কথা। এবার জানি না ঠাকুরের উপর সবকিছু, যে ঠাকুর সিলেক্টেড করবে কি না করবে। বাই দ্য ওয়ে আজকের এই ব্লগটা, মানে ভিডিওটা কেমন লাগলো? আমাদের লাইফে স্ট্রাগলে যদি কাহিনী ছোট অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তাই আর বলছি না। হয়তো কোনো একটা দিন, না কোনো একদিন হয়তো আমরা তোমাদের সামনে টিভিতে দেখা করতে পারবো না, হয়তো কোনো একদিন আমাদের স্ট্রাগলের ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সুযোগ হলে। আমি চাই না অ্যাকচুয়ালি আমার পার্সোনাল লাইফে সবকিছু পাবলিক করতে, পাবলিকালি যতটুকু। এখন আমার গ্রো করা অনেক বাকি আছে। তোমরা যদি সাপোর্ট করো আমাকে তাহলে আমি গ্রো করতে পারবো আশা করি। বাট তোমরা যদি সাপোর্ট না করো আমি ডিমোটিভেটেড হয়ে যাই অ্যাকচুয়ালি, সত্যি বলছি। বাই দ্য ওয়ে আমার ভিডিও দেখতে থাকো, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর 2 নম্বরের অডিশনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। কমেন্ট সেকশন তোমাদের জন্য অলওয়েজ খোলা থাকে। আর আমার ডান্স ভিডিও গুলো, নর্মাল ব্লগ ভিডিও কেমন লাগছে অবশ্যই শেয়ার করো। একটা কথা, আমার ইউটিউব চ্যানেল আছে কেএস লাইফস্টাইল, ওটা ফলো করো। আর আমার সেম ভিডিও আসবে, সেম ভিডিও মানে সেম ব্লগের ভিডিও আসবে, তোমরা ওটাও দেখে নিও, এটাও দেখো, কিন্তু ওটা দেখে নিও। ঠিক আছে, তো টাটা। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমাদের এই ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আবার একটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে। এটা একদম নতুন ধরনের একটা ভিডিও, আমাদের একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে। ইজি নাম্বারে অডিশন দিয়ে আমি ফার্স্ট টাইম অডিশন দিয়েছি। ও হ্যাঁ, আরেকটা কথা তো বলাই হয়নি, ফার্স্টে যখন আমি লাইন দিই তখন আমাকে কারাকল নিউজের সাংবাদিক আমাকে জিজ্ঞাসা করে, তুমি কি প্রথম অডিশন দিচ্ছ নাকি আগেও দিয়েছো, তুমি কি জানো যে আরো এক জায়গায় অডিশন হচ্ছে? বলে ও আচ্ছা সত্যি, আমি তো সত্যি জানতাম না। অ্যাকচুয়ালি আমি তো কালকেই এসেছি, আমার বাবা অ্যাকচুয়ালি হসপিটালে অ্যাডমিট ছিল 8 তারিখ থেকে, কাল পর্যন্ত অ্যাডমিট ছিল, 18 তারিখ পর্যন্ত অ্যাডমিট ছিল, আজকে 19 তারিখ। তো আমি বললাম যে না সত্যি আমি জানি না, আমি এখানে অডিশন হচ্ছে কাল এসেছি, জানতে পেরেছি, তাই আমি বলে দিয়েছি। ওরাও আমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি কিরকম এক্সাইটেড, কি ধারা। তো আমি তখন বললাম আমি ভীষণ এক্সাইটেড, কারণ আমি ফার্স্ট টাইম নাম্বার 1-এ অডিশন দিচ্ছি। আগে কোনোদিনও চেষ্টা করিনি বা সুযোগ হয়নি। অ্যাকচুয়ালি আমাদের গ্রামের দিকে যে সুযোগ পাওয়াই যায় না, তাও লাকিলি এবারে আমরা পেয়েছি সুযোগ, তার জন্য গডকে থ্যাঙ্কস। তো এটাই হচ্ছে আজকে আমার বলা ছিল। টাটা টাটা, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, বাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিয়ে যাও, ঠিক আছে? চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বারবার বলছি। ভিডিওগুলো তাড়াতাড়ি করে দেখে নাও সবগুলো, ঠিক আছে? এটা আজকের মতো অনেক দেরি হয়ে গেছে।